এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে নবম-দশম শ্রেণীর সমান্তর ধারা অধ্যায় ৩.১ এবং ৩.২ সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে সমাধান করব সেটি হচ্ছে যে ৫+১১+১৭+২৩ একটি সমান্তর ধারা। এখান থেকে আমাদের ৩টি প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথমটি হচ্ছে আমাদের ধারাটির ১০তম পদ কত, এবং ক্ষয় আছে ধারাটির ২৫ এবং ৩০ পদের সমষ্টির গুণফল কত, এবং গয়ে আছে ধারাটির n+2 সংখ্যক পদের সমষ্টি কত। এই তিনটি প্রশ্নেরই সমাধান আমাদের এখন বের করতে হবে। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই লেকচারটি দেখো তাহলে তোমাদের এই সমান্তর ধারা অধ্যায়ের অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না, বা সৃজনশীল অঙ্ক করতে তোমাদের খুব সুবিধা হবে। তো সেজন্য তোমাদের আরেকটি কাজ করতে হবে, যদি তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানিয়ে তোমরা সবার মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো। আর বেল আইকনে তোমরা টাচ দিয়ে রাখবে, বেল আইকনে টাচ দিয়ে রাখলে তোমাদের সুবিধা হবে, পরবর্তী ভিডিও পেতে তোমাদের খুবই সুবিধা হবে, কারণ নোটিফিকেশনে টাচ দিয়ে রাখলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এখন আমরা কয়ের প্রশ্নের উত্তরটি বের করব। তো আমাদের প্রথমে কয়ের প্রশ্নটি ছিল ১০তম পদ সমান কত। তা আমরা জানি কথাটি লিখবো, লিখে আমরা এনতম পদের সমষ্টি এনতম পদ বের করার সূত্রটি আমরা জানি। তো আমরা এখানে লিখবো যে আমরা আমরা জানি আমরা জানি এনতম পদ সমান কি জানি, আমরা এনতম পদ সমান জানি যে এ প্লাস n-1 ইন্টু ডি। এটা আমরা এনতম পদ সমান জানি। তো আমরা এখন আমাদের বের করব কততম পদ, আমরা বের করব ধারাটির ১০তম পদ সমান কত। তো লিখব অতএব ১০তম পদ সমান, অতএব আমরা লিখব কি ১০তম পদ সমান, আমরা তো ১০তম পদের সূত্রটি আমরা এখন প্রয়োগ করব। তো আমরা ১০তম পদের সূত্র কি জানি, তাহলে আমরা এ সমান পেয়েছি, আমরা একবারই এখানে লিখতে পারি যে এ সমান আমরা পেয়েছি এখানে ৫, তাহলে আমরা ৫ দিয়ে দিলাম, কি যেহেতু আমাদের ১০তম পদ, তাহলে এন এর জায়গায় শুধু আমাদের ১০ হয়ে যাবে, -1 ইন্টু ডি সমান পেয়েছি আমরা ৬। তো এরপরে আমরা এখন এটা হিসেব করে ফেলবো। তাহলে আমরা যদি হিসেব করি তাহলে এখানে ৫ আর ১০ থেকে ১ বাদ দিলে কত, ৯ গুণিত এখানে ৬ গুণ অবস্থায় ছিল। তাই আমরা এখানে ৫ আর এখানে যদি আমরা ৬ নাম ৫৪, তাহলে আমরা এখানে ৫৪ দিয়ে দিলাম। এরপরে যদি আমরা এটা যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে, ৫৯। তাহলে আমাদের ১০তম পদটা হচ্ছে ৫৯। এটাই হলো আমাদের কয়ের অ্যান্সার। খুব সহজ, এটি তোমরা খুব সহজে বের করতে পারবে। তো এখন আমরা ক্ষয়ের উত্তরটি বের করব। তো আমাদের এখানে প্রশ্নটি ছিল যে ধারাটির ২৫ এবং ৩০ পদের সমষ্টির গুণফল কত। তো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা ২৫তম পদের সমষ্টি বের করব। তো আমরা লিখেছি এখানে আমাদের প্রথম পদ এ সমান ৫, আমরা এখান থেকে পেয়েছিলাম যে ধারাটির প্রথম পদ ৫ এবং সাধারণত ডি সমান ৬ পেয়েছিলাম। তো এখন আমরা ধারাটির ২৫তম পদের সমষ্টি অর্থাৎ এস এন এর জায়গায় আমরা ২৫ দিয়েছি, এস এন সমান আমরা কি জানি n/2, তো এন এর জায়গায় আমরা ২৫ দিয়েছি। তো এখন আমরা লিখব 2a। তো এর মান আমরা পেয়েছি কত, ৫, তো সেই জন্য আমরা একবারই ৫ দিয়ে দিলাম। এরপরে প্লাস n-1 ইন্টু ডি, তার মানে এন এর মান হচ্ছে আমাদের কত, ২৫, তাহলে ২৫ - 1 ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের 6। তো আমরা এটা মান বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, তাহলে আমরা এখানে ২৫ আমাদের থেকে যাচ্ছে, থাক এখানে 2, আর এখন এটা আমরা যোগ করে দেবো। তাহলে ৫ দুগুণী কত, 10, 10 প্লাস ২৫ থেকে যদি আমরা ১ বাদ দিই তাহলে কত হচ্ছে, ২৪ গুণিত ৬। তো আমরা এটা করে দিলাম। এরপরে আমরা, এটি খুব সহজ, তোমরা এটি খুব সহজে বের করে নিতে পারবে। তো এখন আমরা এটা ১০ আর ২৪কে ৬ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, ২৪কে আমরা ৬ দিয়ে গুণ করলে এটি আসলে আমাদের একটু আমরা গুণ করে নেব। ২৪কে যদি আমরা ৬ দিয়ে গুণ করি তাহলে ১৪৪ হবে। আমরা এটা গুণ করে নিলাম ১৪৪। তো এরপরে কি করব, এরপরে আমরা ২৫/2, আর এখানে আমরা যদি গণিত ১০ আর ১৪৪ যদি আমরা হিসেব করি তাহলে কত হয়, ১৫৪। তাহলে আমরা এখানে লিখে ফেলবো ১৫৪, এটা আমরা যোগ করে দিলাম। তো এখন আমরা যদি কাটাকাটি করি, এটা ২ একে ২, ৭৭ দুগুণে ১৫৪, তো এটা গুণ করে দিলাম, তাহলে আমাদের থাকছে কত, ২৫ গুণিত ৭৭। তো ২৫ গুণিত ৭৭, এরপরে আমরা এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, এটা যদি আমরা গুণ করি তাহলে ১৯২৫ পাবো। তাহলে আমরা এখানে ১৯২৫, এটা কি সমান পেলাম, এটা পেলাম আমরা ২৫তম পদের সমষ্টি। ২৫তম পদের সমষ্টি পেলাম আমরা কত, ১৯২৫, এটা আমরা পেলাম ২৫তম পদের সমষ্টি। এরপরে আমাদের কি করতে হবে, আরেকটি আমাদের দ্বিতীয় ধাপে ছিল ৩০তম পদের সমষ্টি বের করতে হবে। তো এখন আমরা ৩০তম পদের সমষ্টি বের করব। তো ৩০তম পদের সমষ্টি
আমরা 30তম পদের সমষ্টিটি এখন বের করে নেব, কারণ আমাদের এখানে একটি 25তম পদের সমষ্টি বের করতে বলেছিল এবং 30তম পদেরও সমষ্টি বের করতে বলেছিল। তো সেই জন্য আমরা এখন 30তম পদের সমষ্টিটা বের করে নেব। তো আমরা জানি যে এসএন সমষ্টি নির্ণয় সূত্র হলো n/2। তো n এর জায়গায় আমরা লিখব 30 আর 2 নিচে দিয়ে দিলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট 2 এ বলতে আমরা পেয়েছিলাম 5 যোগ n-1। তো n এর জায়গায় বসাবো আমরা 30 - 1 ইন্টু ডি এর মান পেয়েছিলাম আমরা 6। তো সেই জন্য আমরা 6 দিয়ে দিলাম। এরপরে কি করবো আমরা হিসেব করে ফেলবো। তাহলে 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? 15। তো 15, এরপরে আমরা 5 দুগুণি 10, আর এখানে 30 থেকে একবার দিলে কত? 29। তো 29 গুণিত 6 আছে, তাহলে আমরা 6 দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব? 15 সাথে এখন গুণ অবস্থায় এটি আছে, তাহলে আমরা 10, এখানে আমাদের কত আছে? 10, আর 29কে 6 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 29কে 6 দিয়ে গুণ করলে 184 পাবো। তাহলে আমরা এখানে 184 দিয়ে দিলাম। তো এখানে এরপরে আমরা কি করব? এরপরে খুব সহজ, এটি তোমরা দেখলে বুঝতে পারবে। তো 15 গুণিত 84 আর 10 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 194। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 194। তো সরি, আমাদের উপরে গুণটা ভুল হয়েছিল। তো আমরা এখানে যদি গুণ করি তাহলে 174 পাবো। আসলে 174, 174 আর 10 গুণ করলে, যোগ করলে আমাদের 184 হয়। 184। তো এখন আমরা এই দুইটা যদি গুণ করি তাহলে আমরা পাবো 2760। তা আমরা পেলাম এটা। এইটা আসলে আমাদের খুব সহজে আমরা বের করে নিতে পারছি। তো এটা কততম পদ পেলাম? অতএব এটা আমরা পেলাম 30তম পদের সমষ্টি পেলাম। এটা সমষ্টি 30তম পদের সমষ্টি পেলাম কত? আমরা পেলাম 27 আর 60। এটা পেলাম 30তম পদের সমষ্টি। তো আমাদের প্রশ্নে বলেছিল যে 25 এবং 30তম পদের সমষ্টির গুণফল। তো সেজন্য আমরা এখন কি করব? গুণফলটা বের করে নেব। তাহলে আমরা সমষ্টির গুণফলটা আমরা যদি বের করি তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারবো, যে সে কথাটা হলো যে 25 এবং 30তম পদের গুণফল। 30তম পদের গুণফল সমান, আমরা 25তম পদ পেয়েছিলাম কত? 19। 25 গুণিত এই 30তম পদটা পেলাম কত? 27 60। এটার গুণফল যদি আমরা করি তাহলে কত পাবো? আমরা পাবো এইটা পাবো। তো আমরা এটা 25 এবং 30তম পদের সমষ্টির গুণফল হলো এটা। তো খুব সহজেই আমরা এটা বের করে নিতে পারলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্ষয়ের উত্তর। এখন আমরা গয়ের উত্তরটি বের করব। তো গয়ে আমাদের প্রশ্নটি ছিল যে ধারাটির n+2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা এখন এই পদের সমষ্টিটি আমরা খুব সহজেই নির্ণয় করব। তোমরা খুব সহজে মনোযোগ সহকারে দেখো। তো আমরা n+2 সংখ্যক পদের সমষ্টি। তো অতএব n+2 সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি অর্থে তাহলে আমরা কি লিখব? এস n+2 এটা লিখবো আমরা। তো যেহেতু আমরা n এর জায়গায় n+2 লিখতেছি, তো সেজন্য আমরা উপরে লিখবো কি? n+2 বাই কত? 2 ইন্টু 2a বলতে এর মান হচ্ছে 5, তো সেজন্য আমরা 5 দিয়ে দিলাম। আর n এর মানে আমাদের n+2 - 1 ইন্টু d। সূত্রের জায়গায় d এর জায়গায় আমাদের d লিখে ফেলেছি, তো আমরা পরে 6 দিয়ে দিব, এটা কোনো সমস্যা না। তো আমরা এখানে n+2 আমাদের ঠিক আছে থাক। এরপরে আমাদের এখানে কি আছে? 5 দুগুণি 10, আমরা 10 লিখে ফেললাম। এখন এখানে n আছে আর +2 - 2 যদি আমরা হিসেব করি তাহলে এখানে কত হবে? তাহলে এখানে 2 থেকে একবার দিলে 1 থাকে, তো সেই জন্য 1। তো এরপরে আমাদের d এর মান হচ্ছে 6, তো আমরা 6 দিয়ে ফেললাম। এরপরে খুব মনোযোগ সহকারে দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে n+2/2 আর এখানে 10, এখন 6 দিয়ে যদি আমরা গুণ করি, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দেবো। তাহলে 6n+6, খুব সহজে এটা গুণ করে দিলাম। এখন আমরা আরেকটা কাজ করব, n+2/2। তা আমরা যদি এটাকে যোগ করি তাহলে কত হবে? এখানে 6n আর এখানে 10 আর 6 কত হচ্ছে? 16। তাহলে আমরা এটা যোগ করে দিলাম। তারপরে n+2/2 আমরা খুব সহজেই করতে পারবো। তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এটা বুঝতে পারবে। তো এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে 2 কমন নিলে কি থাকছে? এখানে 3n+8। এখানে আমরা 2 কমন নিলাম, এটা গুণ অবস্থায় আছে। তো এরপরে আমরা এই 2 আর এই 2 যদি কেটে দিই তাহলে এখানে থাকছে কত? n+2 আর এখানে থাকছে 3n+8। তাই এখন আমরা এটা গুণ অবস্থায় আছে দুইটা, সেজন্য গুণ করে দেবো। তো n আর 3n যদি গুণ করি তাহলে 3n²
আর এন আর এইট যদি গুণ করি তাহলে কত হবে 8n। আর এবার 2 দ্বারা গুণ করবো, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6n, আর 8 দুগুণে 16। আমরা এটা কি করে দিলাম, গুণ করে দিলাম। তো এখন আমরা এটা হিসেব করে ফেলবো, তাহলে এখানে থাকছে কত 3n স্কোয়ার প্লাস 8 আর 16 আর 8 কত, সরি 8 আর 6 14, তাহলে এখানে 14n, আর এখানে আছে কত 16। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো অতএব আমরা এখন লিখব, অতএব আমরা কি দেখব, যে n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি, n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি কি পেলাম, n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি পেলাম 3n স্কোয়ার প্লাস 14n প্লাস 16। এটি হয়ে গেল আমাদের গয়ের আনসার। তো আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো অবশেষে আরেকটি কথা বলি, যদি তোমরা এখান থেকে কিঞ্চিত পরিমাণ হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।